আমি নামাজের আরেকটা ফজিলতের কথা বলি। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আমাদের জন্য পাঠাইছেন, যেটা আর কাউকে দেওয়া হয় নাই, কোনো জাতিকে, কোনো মাখলুকাতকে দেওয়া হয় নাই। নামাজ একমাত্র আল্লাহর পক্ষ থেকে খাস একটা নিয়ামত। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই আজকের এই মাহফিল যদি কামিয়াব হতে হয়, নামাজ পড়লেই সর্বশেষ জায়গা হবে কোথায়? জান্নাত। সবাই সর্বশেষ জায়গা কোথায়? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, একজন বলুন আমিন। এখনই মুসলমান হবে একজন ছেলে হিন্দু এফিডেভিট করা আছে। জি এফিডেভিট করা আছে। জি কোথায় কাগজগুলো কোথায়? কাগজটা কই? ওদিক দিয়ে যান, ওদিক যান। ঠিক আছে, এফিডেভিট করা না থাকলে তো সমস্যা আছে না? এফিডেভিট করা আছে। কি নাম? এখন কি নাম? কে কে মুসলমান হবে? কে সুন্নত তরিকার বসো বাবা, সুন্নত তরিকা নামাজের শুরুতে বসো, নামাজের শুরুতে বসো। বুঝাই পেল? কি নাম তোমার? আব্দুল্লাহ আল রিফাত। সবাই একসাথে আবার তওবা করার উদ্দেশ্যে সবাই কালেমা পড়ি। আগের কি নাম ছিল? রিপন। এখন আব্দুল্লাহ আল রিফাত। একজন ছেলে মুসলমান হইতেছে। আল্লাহ পাক তাকে ঈমানের প্রতি মজবুতি থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সকলেই এখন নতুন করে আমরা আবার কালেমা পড়ার জন্য সকলেই বসে যাই। সকলে একত্রে পড়তে থাকি। তার সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পড়লেই ঈমান হয়ে যায়। বাকি ঈমানের পরে প্রথম দায়িত্ব, যেটা আমাদের শেষ কথা ছিল, প্রথম দায়িত্ব হলো নামাজ এবং তালিম নেওয়া, শিক্ষা নেওয়া। আমাদের সকল কিছুর নমুনা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলুন আমিন। সংক্ষেপে এই ছেলেটার জন্য দোয়া হইতেছে, আপনাদের জন্য দোয়া করি। যে ছেলেটা নতুন মুসলমান হয়েছে, আল্লাহ যাতে তাতে ঈমানের উপরে রাখে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, যে ছেলেটা নতুনভাবে মুসলমান হয়েছে, 80 বছর বয়সে যদি কেউ কালিমা পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতে প্রবেশ করবে। ঈমান নেওয়ার কারণে আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দেন। ইসলামের প্রতিটি নিয়ামতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে দেন। এই মাহফিলে যারা কষ্ট কুরবানি করেছে সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ঈমানি হালাতে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। ঈমানি হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।